এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। বর্তমান বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহকে কে না চেনে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একজন তরুণ রাজনৈতিক কর্মী ও চিন্তাবিদ। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত তার নিবন্ধ তারুণ্যের চোখে বঙ্গবন্ধুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ়তা ও নেতৃত্বের অবস্থানকে গভীরভাবে প্রশংসা করেছিলেন। তার লেখা থেকে স্পষ্ট হয় যে বঙ্গবন্ধু কেবল একজন রাষ্ট্রনায়ক নন, বরং তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অসামান্য ত্যাগ ও নেতৃত্বের প্রতীক। কিন্তু প্রশ্ন হল, হাসনাত আব্দুল্লাহ কি শুধুই মুজিবের অনুসারী, নাকি তার দৃষ্টিভঙ্গি আরও বৃহত্তর আদর্শের প্রতিফলন? হাসনাত আব্দুল্লাহ তার নিবন্ধে বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক হিসাবে উপস্থাপন করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, কিন্তু যখনই বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করি তখন আমার মনস্পটে যে ছবিটি ভেসে ওঠে তা নিছক কোনো রাষ্ট্রনায়কের নয় কোনো সাধারণ ব্যক্তির বা বাঙালি স্বাধীনতা আদায়ের নেতৃত্বে দেওয়া অসামান্য ত্যাগ স্বীকার করা কোনো রাজনৈতিকের। এই উক্তি থেকে বোঝা যায় হাসনাত বঙ্গবন্ধুর ত্যাগ, দৃঢ়তা এবং স্বাধীনতা সংগ্রামে তার অবদানকে গভীরভাবে মূল্যায়ন করেন। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে উচ্চারিত 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, বা ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা, স্বাধীন বাংলা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বাণীগুলো হাসনাতের জন্য প্রেরণার উৎস। তিনি এই বাণীগুলোকে শুধু ঐতিহাসিক নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শক হিসেবেই দেখেন। এই প্রেরণা তাকে সোনার বাংলা গড়ার স্বপ্নে উদ্বুদ্ধ করে। হাসনাত আরও জোর দিয়েছেন বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির উপর, কিন্তু তিনি উল্লেখ করেছেন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের অংশ, যেখানে তিনি এই বাংলার হিন্দু মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরেই, আমাদের যেন বদনাম না হয়। এই বাণী হাসনাতের কাছে একটি চিরন্তন পাঠ, যা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকে প্রতিফলিত করে। তিনি এই আদর্শকে বাস্তবায়নের জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দায়িত্বের কথা বলেছেন। বঙ্গবন্ধুর আদর্শ আজও বাংলাদেশের রাজনীতি ও সমাজে প্রাসঙ্গিক। হাসনাত, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন, তার লেখায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িকতা ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তবে এই আদর্শ বাস্তবায়নে রাজনৈতিক বিভেদ, সামাজিক বৈষম্য এবং প্রশাসনিক দুর্নীতির মতো চ্যালেঞ্জ রয়েছে। হাসনাতের লেখা তরুণ প্রজন্মকে মনে করিয়ে দেয় যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার প্রয়োজন। হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক এবং এনসিপি এর একজন তরুণ রাজনৈতিক কর্মী ও চিন্তাবিদ, তার লেখা থেকে স্পষ্ট যে তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাসে একজন অতুলনীয় নেতা হিসাবে বিবেচনা করেন। তবে হাসনাতের দৃষ্টিভঙ্গি শুধু মুজিবের প্রতি সীমাবদ্ধ নয়। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা মৌলানা ভাসানী, একে ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী ও জিয়াউর রহমান, যারা মানব কল্যাণের জন্য নিবেদিত, তাদের সকলের নেতৃত্বকে শ্রদ্ধার সাথে সমর্থন করেন। তার এই দৃষ্টিভঙ্গি আমাদের সবাইকে একটি সমৃদ্ধ, অসাম্প্রদায়িক এবং সোনার বাংলা গড়ার পথে ঐক্যবদ্ধ করতে উৎসাহিত করে।